ভাবি, তুমি না বলে আমার সব আচার একাই খেয়ে ফেলেছো? খেয়েছি, বেশ করেছি। আচারের বয়ামে কি তোমার নাম লেখা ছিল? আরে বাবা, কি হলো? তোরা সকাল সকাল এভাবে ঝগড়া করছিস কেন? দেখো না ভাই, তোমার বউ আমার সব আচার খেয়ে নিয়েছে। একটুখানি আচার খেয়েছি বলে সেটা আবার ভাইয়ের সাথে নালিশ করতে হচ্ছে? আরে বাবু, তোরা এবার থাম, দুজনে আর ঝামেলা করিস না তো। আমি তোদের জন্য পেছনের বাগান থেকে এক ঝুড়ি বাঁশকড়াল তুলে এনে দিচ্ছি। কিন্তু তুমি তো বলেছিলে ওগুলো বাঁশ হওয়ার জন্য রেখে দেবে। ওটা নিয়ে তোদের অত ভাবতে হবে না। তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমিও যাব। কত কচি কচি বাঁশকড়াল সব তুলে নিয়ে গিয়ে মজা করে খাবো। আরে আরে, এই লিনা, এ কি করছিস তুই? এক জায়গা থেকে সব তুলিস না, কয়েকটা বাঁশ হওয়ার জন্য তো রেখে দে, অন্য জায়গায় যা। ঋতু, এখানকার বাঁশগুলো তুলো না, তুমি একটা ঘন জায়গা বেছে নিচ্ছ না কেন? এই দাঁড়া, ওই দুটো বাঁশকড়াল অন্তত তুলিস না, বাঁশ হওয়ার জন্য রেখে দে। একটাও ছাড়বো না, আজ সব তুলে নিয়ে যাবো। শাকচুন্নি দুটো আমার সব বাঁশকড়াল তুলে নিয়ে গেল গো। কচি কচি বাঁশকড়ালের আচার খেতে যা লাগবে না, ভাবলেই জিভে জল চলে আসছে। ওরে আল্লাহ রে, আমার সব বাঁশকড়াল তুলে নিয়ে গেছে, একটাও ছাড়িনি। আমি কি করতে যে ওদের এখানে আনতে গেছিলাম? কয়েকটা বাঁশ হওয়ার জন্য রেখে দিলে ওদের কি এমন ক্ষতি হতো? কি করতে যে এনেছিলাম আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাকে দে, আমি ছাড়িয়ে দিচ্ছি। যা ক্ষতি করলি আজ তোরা, কি আর বলবো। আরে আজব তো, আমারটা তুমি ওকে দিলে কেন? আমাকে দিচ্ছ কেন? সব তুমি ওকে দিয়ে দাও, আমার একটাও লাগবে না। ধুর, আর ভালোই লাগে না, সকাল থেকে ঝামেলা করেই চলেছে, থামাথামির কোনো নামই নেই। আরে আমি কেন রাগ করছি? আমাকে তো রাগ করলে হবে না, বরং আমাকে ওদের রাগ ভাঙাতে হবে। ভাবি, আমরা এমন অভিনয় করেছি যে ভাই কিছুই টের পাইনি। কতদিন ধরে বলছি ভাই তোমার বাগান থেকে কয়েকটা বাঁশকড়াল তুলে আনি, আচার বানাবো, কিন্তু কখনো দিতে রাজিই হয়নি। তাই তো আজ চালাকি করে সব বাঁশকড়াল তুলে এনেছি, এবার বুঝুক মজা। সত্যি তোমার ভাইয়ের মুখটা একদম দেখার মতো ছিল।